পাগল কাবার জন্য, দুনিয়া পাগল কাবার জন্য, কাবা পাগল আল্লাহর জন্য, আল্লাহ পাগল নবীর জন্য। আরে নবী পাগল, আরে নবী পাগল উম্মতের জন্য, সেই নবীজির মহব্বতে দরুদ পড়ি সকল মুসলমানে। আল্লাহুম্মা, মহব্বতের সাথে একটু উচ্চ আওয়াজে পড়েন, আওয়াজ করে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যার ওসিলায় সৃজন হলো সুন্দর পৃথিবী। ও গো যার ওসিলায় সৃজন হলো সুন্দর পৃথিবী, তিনি মোদের দয়ার নবী সোনার নবীজি, তিনি মোদের দয়ার নবী সোনার নবীজি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। যার ওসিলায় সৃজন হলো, যার ওসিলায় সৃজন হলো সুন্দর পৃথিবী। ও গো যার ওসিলায় সৃজন হলো, যার ওসিলায় সৃজন হলো সুন্দর পৃথিবী, তিনি মোদের দয়ার নবী সোনার নবীজি, তিনি মোদের দয়ার নবী সোনার নবীজি। আছেন শুয়ে মদিনাতে, আছেন শুয়ে মদিনাতে দয়ার নবীজি। গুনাহগার গণ উম্মত সবই, গুনাহগার গণ উম্মত সবই পড়ি তানারি দরুদ তানারি নামে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, বলেন আমরা যে দরুদ শরীফ পড়ছি কার উপরে? কথা বলে না, হ্যাঁ? বিশ্ব নবীর উপরে। এই আমাদের নবী আমাদের দরুদ শুনতে পায় না, পায় না? আমাদের রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে এই গুনাহগার উম্মত উম্মতিদের দরুদ নবী আমার শুনতে পায় না, পায় না? বলেন। একটু উচ্চ আওয়াজে পড়লে কি গুনাহ হয়? যদি জোরে জোরে পড়ে কি গুনাহ হবে নাকি? হ্যাঁ, আমরা এতগুলো মুসলমান একত্রিত হয়েছে, একটু উচ্চ আওয়াজে পড়বেন। একবার মহব্বতের সাথে পড়েন আল্লাহু, একটু কলমে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ও গো রিকশা চলে না চালক ছাড়া, আর নৌকা চলে না মাঝি ছাড়া। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, আর নৌকা চলে না মাঝি ছাড়া। আর দুনিয়া চলে না, আর দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা, জোরে জোরে পড়ে, মহব্বতের সাথে পড়েন না, একবার জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের জিকির করে যারা, আমার আল্লাহর কাছে প্রিয় তারা। আমার আল্লাহ নামে জিকির, আজকের দিন আমরা মসজিদ মহল্লার মানুষ, এতগুলো মানুষ একত্রিত হয়ে আল্লাহ আল্লাহর উপরে জিকির করব। আমার আল্লাহ রাজি না খুশি? আমার আল্লাহ রাজি হবেন না খুশি হবেন বলেন? হ্যাঁ, আপনারা কথা বলেন একটু। জি, খুশি হবে, মহব্বতের সাথে পড়বেন তো। আল্লাহ নামের জিকির করে যারা, ওগো আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করে যারা, আমার আল্লাহর কাছে প্রিয় তারা। আর আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতেতে প্রবেশ করবে তারা। পড়লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم আমার দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা গণেরা, আমার সামনে উপস্থিত আজকে দূর দূরান্ত থেকে আগত আমার আল্লাহ পাকের গোলামেরা, আমার মুরব্বিয়ান আব্বাজানেরা, আমার সমবয়স্ক আমার নওজোয়ান ভাইরা এবং স্নেহের আমার ছোট ছোট সোনামানিক বাচ্চারা, আমার পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকের যে এই সুন্দর মাহফিল, এই যে সুন্দর একটা মাহফিল জানাদের ওসিলায় জানারা নিয়ত করেছে, হ্যাঁ, আমার এই মাহফিলের একনিষ্ঠ কর্মী গণেরা, আমার যুবক ভাইয়েরা, আজকের দিনে আমার আন্তরিক সালাম সকলের উপরে। আমার ভাইজানেরা, আমার আব্বাজানেরা, আজকের দিনে এতগুলো মুসলমান, এতগুলো মানুষ একত্রিত হয়েছি, আমরা আজকে কার মহাব্বতে আসলাম, কার মাহফিলে এসেছি, কোন মাসে এসেছি আমাদের জানার দরকার আছে না নেই? জানবার দরকার আছে না নেই? আছে তো নাকি? জি, এই মাস রবিউল আউয়াল মাস, আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে এই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মা আমিনার কুঠেরে বিশ্ব নবী আমার তাশরীফ এনেছিলেন। আজকের দিনে 23শে রবিউল আউয়াল, আরবি মাসের 23 তারিখ, 23শে রবিউল আউয়ালে এমন একটা মাহফিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে বসিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ যে আজকে আমাদের এখানে বসিয়েছেন, নিয়ে এসেছেন, আমাদের মতো মানুষ আজকে রাস্তায় ঘোরাফেরা করছে না করছে না? বলে বাড়িতে বসে শুয়ে আছে না নেই?
রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জানে এই মহল্লার নাম কি গ্রামের নাম? তেতুলবেড়িয়া। আজকে জানে এই তেতুলবেড়িয়া এই মসজিদ মহল্লায় প্রতি বছরের নাই বাৎসরিক ইসালের সওয়াব আজকের দিনে এই রবিউল আউয়াল মাসে নবী দিবসের মাসে উপলক্ষ করে আজকে এমন একটা মাহফিল হবে। তারপরেও আজকে আমরা অনেকেই আসতে পারিনি। এবার বলেন আমরা যারা এসেছি আর যারা আসেনি, এ ক্ষমতা দিয়েছে কি আমাদের এখানে আসবার? কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। আমার যারা চেষ্টা করেছে এসেছে, আবার অনেকেই দেখে আসতে পারিনি। কেন বলেন তো? এই মাহফিলটা কি জান্নাতের ফুল বাগান? এই মাহফিলে বসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করে এই জিন্দেগি ছোট ছোট সগীরা গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ maaf করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। আমার আল্লাহ যদি মনে করে এই তেতুলবেড়িয়া এলাকার এই মুসলমানদেরকে কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ মাগফিরাত করতে পারে না? পারে না? এই আজকে যে আমরা এই মাহফিলটা কায়েম করলাম, এর ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে maaf করতে পারে না? মাগফিরাত করতে পারে না? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সবুজ বৃক্ষ তরুলতা আমার আল্লাহ এমন কি জিন ইনসান মালাইকা ফারিস্তাদের কেউ সৃষ্টি করতেন না, বালির কণা পর্যন্ত সৃষ্টি করতেন না যদি আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে না পাঠাতেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। একটা ছোট কথা বলি, কেউ রাগ করবেন না। আমি বেশিরভাগ মাহফিলে যাই, এক জায়গায় একটা কথা বলি, কি জানেন? এই আপনারা মানুষ বোবা হলে কথা বলতে পারে না, কালা হলে কথা শুনতে পায় না, তাই তো নাকি? কথা বুঝে আসেনি? কেউ রাগ করবেন না। বোবা হলে কথা বলতে পারে না, কালা হলে শুনতে পায় না, তাই তো নাকি? আমি আপনাদের কাছে বলছি কথা, আপনারা যারা কানে শুনতে পান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যারা বলতে পারেন তারা তার বোবা নয়। হ্যাঁ, একটু তাকবীর দেবেন একবার। এই আমার রাসূলুল্লাহর মহব্বতে আমার আজকে এতগুলো মুসলমান এসেছি, একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। একটু জোরে দেন তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়া, মহান ইসালে সওয়া, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? আমার আপনাদের কাছে একটাই শুধু দাবি, একটু হ্যাঁ হু দেবেন, একটু হ্যাঁ হু দেবেন। একটা দিনের জন্য গলা বসে যাবে, কোনো দুঃখ আছে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহর মহব্বতে বসবে। আমি আপনাদের সামনে একটা কুরআনুল কারীমের তেলাওয়াত করেছি, কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন এই পৃথিবীর জমিনের বুকে, এই পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে যদি আপনার কোন উম্মত উম্মতি আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমি আল্লাহ যদি কেউ আমাকে ভালোবাসতে চাই, আগে আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ কি বললেন? যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, আগে আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে অনুসরণ অনুকরণ করতে হবে। যে আপনাকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? তো আজকের দিনে বলেন আমরা কার মহব্বতে এসেছি, কার ভালোবাসায়? কার ভালোবাসায়? এই কোনায় শুধু আমার মুরব্বী আব্বা জানেরা একটু কথা বলে আমার সাথে, একটু বলেন না কার মহব্বতে? আমার রাসূলুল্লাহর মহব্বতে। জি হাফেজ সাহেব হুজুর একটু আগেই বলছিলেন, মসজিদ ইমাম সাহেব হুজুর, যে কি যে নবীকে না বানালে আমার আল্লাহ দুনিয়ায় কিছুই বানাতেন না, সেই নবীর মাহফিল। আচ্ছা বলেন দেখি, আজকে এখানে মাহফিলে আমরা যারা এসেছি, এই আমার এখানে সামনে যারা উপস্থিত রয়েছে, এখানে বাপ বসেছে, ছেলে বসেছে, ভাই বসেছে, হ্যাঁ দাদা বসেছে, নানা বসেছে, না বসেনি? বলেন, কেউ লজ্জা পাচ্ছে? আমার পর্দার অন্তরালে মায়েরা বসেছে,
মেয়েরা বসেছে, হ্যাঁ, কত খালা নানি এসে সব আত্মীয় স্বজন এসে বসেছে। এই কারণ লজ্জা লাগবে? এই মাহফিলটা কেমন মাহফিল একটু লক্ষ্য করুন। এই নাচ গানের স্টেজ হয় না, প্রোগ্রাম হয় না, হয় না বলেন? হয় না, হয় না। সেখানে বাপ ছেলে একসাথে বসতে পারে? সেখানে বাপ বেটা একসাথে বসতে পারবে? এই সন্তানের সাথে পিতা বসতে পারবে? সেখানে যেতে পারবে? কেন বলেন তো? লজ্জা লাগে। লাগে না? লাগে না? লজ্জা লাগবে না? লাগবে না? আর এখানে বসতে লজ্জা লাগবে না, কেন বলেন? এটা হলো রহমতের একটা জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে, আমাদের বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছে। জি, এইখানে বসবেন। আচ্ছা বলেন, আমরা যে তেতুল বেড়িয়ার আজকে এইগুলো মানুষ বসে রয়েছি, না আমার আল্লাহর মালায়েকা ফেরেশতা আছে? এই আমার আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আমার আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আছে। আমার আল্লাহ দেখছে আমাদেরকে। আজকে এই জোহরের আজানটা সামনে রেখে এই তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা আমার হাবিবের আগমনের মাসে আজকে তারা খুশি মানিয়ে আমার হাবিবের আলোচনার একটা মজলিস কায়েম করেছে। আমি আল্লাহ, হে মালায়েকা ফেরেশতারা, আমার ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের, আমার হাবিবের উম্মতিদের সগীরা গুনাহ, জীবনের গুনাহ খাতাকে একটা একটা করে মাফ করে দাও। আর একটু জোরে হয় না? আর একটু চিল্লে বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে ডাকলেন। মালায়েকা ফেরেশতাদেরকে এক সময় ডেকে আমার আল্লাহ এক তারিখে বলে, আমার মালায়েকা ফেরেশতারা, এই মাসটা রবিউল আউয়াল মাস, হ্যাঁ, যেদিন আমার নবী দুনিয়ার জমিনে আসবেন, ওই দিন আমার আল্লাহ বলছে, হে মালায়েকা ফেরেশতা, তোমরা কি জানো আজকের দিনটা কিসের দিন? হ্যাঁ, আজকের দিনটা কিসের দিন তোমরা কি জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা বলো, আল্লাহ পাক, আজকের দিনটা কিসের দিন? আজকের দিনটা কিসের দিন? আমার আল্লাহ বলছে, এই দুনিয়ার জমিন, পাহাড় পর্বত নদী না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাতাম না, তোমাদেরকেও বানাতাম না, যদি আমার হাবিবকে না বানাতাম। সেই হাবিবের আগমনের দিন। জোরে বলে, আরেকটু জোরে বলে। ও আমার ভাইজান, আমার আব্বা জানেরা, ও তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, আজকে দিনে এতগুলো মুসলমান একত্রিত হয়েছি বাবা। আজকে দিনে এতগুলো মুসলমান এক জায়গায় বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসবার তৌফিক দান করেছে। এই রবিউল আউয়াল মাসে আমার আল্লাহ মালায়েকা ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আমার মালায়েকা ফেরেশতারা, আজকে দিনটা কিসের দিন বলো? আজকে দিনটা কিসের দিন জানো নাকি? আজকে দিনটা কিসের দিন জানো নাকি? মালায়েকা ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, আজকে দিনটা কিসের দিন বলে? আজকে দিনটা কিসের দিন জানিয়ে দেয়। ওই সময় আমার আল্লাহ ডেকে বলে, ও মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে গোটা দুনিয়ার জমিনটাকে দেখছো, আসমান দেখছো, জমিন দেখছো, পাহাড় পর্বত নদী নালা দেখছো, ও মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানাতাম না, কিছু সৃষ্টি করতাম না। এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ জিন জাতিকেও সৃষ্টি করতাম না, আমি আল্লাহ মানব জাতিকেও সৃষ্টি করতাম না। ও মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও মালায়েকা ফেরেশতাদেরকেও সৃষ্টি করতাম না, যদি আমি আল্লাহ আমার রাসূলকে না বানাতাম। ও তেতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মালায়েকা ফেরেশতারা, আজকে আমার সেই হাবিব আসবে এই পৃথিবীর জমিনে। আমার হাবিব আজকে তাশরীফ রাখবে, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। হে মালায়েকা ফেরেশতারা, যাও যাও যাও, জাহান্নামের দরজা বন্ধ করো, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। হে মালায়েকা ফেরেশতারা, আজকে দিনে
জান্নাতের সমস্ত দুয়ার খুলে দাও, আজকে দিনে জান্নাতের সমস্ত দুয়ার খুলে দাও, কারণ আমার হাবিব দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। জোরে বলে, আর একটু চিল্লা হয় না? আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে কি বলল? আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাতাম না যদি আমার হাবিবকে না পাঠাতাম দুনিয়ার জমিনে। আচ্ছা বলেন দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নবীকে কি শুধু এই তেঁতুলবেড়িয়া এলাকার মুসলমানদের নবী করে পাঠিয়েছে দুনিয়ায়? হ্যাঁ, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া জেলার নবী করে পাঠিয়েছে? হ্যাঁ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার নবী করে পাঠিয়েছে আমার আল্লাহ। আমার নবীকে সমস্ত দুনিয়া তামাম জাহানের নবী করে আল্লাহ পাঠিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর আজকের দিনে আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি না খুশি না? বলেন, যে নবী কাল কিয়ামতের ময়দানে এই গুনাহগার উম্মতির জন্য, নবী আমার জন্য, আপনাদের জন্য, গোটা উম্মতি মুহাম্মাদির জন্য নবী আমার সিজদায় পড়ে সিজদারত হয়ে নবী আমার কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজকের দিনে সেই নবীর মাহফিল, সেই নবীর আলোচনার মাহফিলে আমরা একত্রিত হয়েছি। আমার আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে লেখ, বলেন না আল্লাহুম্মা আমিন। ওগো আমার ভাইজান, আমার আব্বা জানেরা, ও মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। নবী আমার দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন বাবা। মা আমিনা ছোট্ট খুঁটিরে নবী আমার তাশরীফ আনলেন। মা আমিনা ফরমাচ্ছে, মা আমিনা বলে, এই দুনিয়াবাসীরা, এই দুনিয়াবাসীরা, আমি আমিনা আমার গর্বে, আমার কোলে বিশ্ব নবী এসেছে, আমার কোলে বিশ্ব নবীকে পাঠিয়েছে। ও ভাইজান, আমার আব্বা জানেরা, ও তেঁতুলবেড়িয়া এলাকার মুসলমানেরা, বলেন তো দেখি, আজ এক ধরনের এক শ্রেণীর মানুষ, আজ এক শ্রেণীর মানুষ বলে না, বলে না নবী আমাদের মতো নবী, নবী আমাদের মতো নবী, নবীর আমাদের মতো হাত রয়েছে, নবী আমাদের মতো পা রয়েছে, নবী হলো আমাদের মতো নবী, এমন বলে না, বলে না, বলে বলে না, বলে না যে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো নবী। হতে তুলবেড়িয়া এলাকার মুসলমানেরা উপলব্ধি করো বাবা। মা আমিনা ফরমাচ্ছে, মা আমিনা ফরমাচ্ছে, বিশ্ব নবী আমার গর্ভে যখন ছিল, আমি আমিনা বুঝতে পারতাম, আমি আমিনা বুঝতে পারতাম আমার গর্ভে সন্তান রয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা বুঝতে পারতাম আমার গর্ভে সন্তান রয়েছে, আমার গর্ভে সন্তান রয়েছে। আমার বড় ভয় হতো, আমার বড় ভয় হতো, কারণ এই দুনিয়ার জমিনে আমার স্বামী আব্দুল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে নাই, বেঁচে নাই, এই পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে গিয়েছে। এই দুনিয়ার জমিনে আমার ওই সন্তানের বাপ বেঁচে নাই। ও ভাইজান, আমার আব্বা জানেরা, ও মুসলমানেরা, মা আমিনা ফরমায়, নবী যখন আমার গর্ভে ছিল, আমি বুঝতে পারতাম আমার গর্ভে সন্তান, কিন্তু আমি আমিনা দুনিয়ার অনেক মাকে দেখেছি, দুনিয়ার অনেক মহিলাকে দেখেছি, সে যখন গর্ভবতী হয়, তার গর্ভে যখন সন্তান থাকে, সে তার পেটটা অনেক ফুলে থাকে, ফুলে থাকে। আমি আমিনা লক্ষ্য করে দেখেছি তার অনেক জ্বালা যন্ত্রণা হয়, তাই সে ছটপট 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 করে। আমি আমিনা লক্ষ্য করে দেখেছি দুনিয়ার অনেক মহিলা জমিনের উপরে লুটোপুটি লুটোপুটি খায়। ও দুনিয়াবাসীরা, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি রাতের বেলা ঘুমিয়ে থাকতাম, আমি রাতের বেলা ঘুমিয়ে থাকতাম, আমি রাতের বেলা স্বপ্ন দেখতাম, আমি রাতের বেলা স্বপ্ন দেখতাম, কে যেন আমার ঘুমের স্বপ্নের মধ্যে এসে বলে যায়, ও আমিনা, ও আমিনা, আমিনা তুমি চিন্তা করবে না, আমিনা তুমি ভয় করো না, আমার তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ রব্বুল আলামিন
তোমার গর্ভে সন্তান দিয়েছে ও আমেনা দুনিয়ার মহিলাদের গর্ভে সন্তান আসে কিন্তু আমার আল্লাহ তোমার গর্ভে দোজাখানের বাদশাহ হাবিবুল্লাহকে পাঠিয়েছে। আরেকটু জোরে বলে।